Welcome back to another new video in SD Bio Live with Life Science। देखो রিনি 2026 ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কলেজের কাট অফ কত যেতে পারে একদম অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ দেব, তার সাথে স্কোর ওয়াইজও শেষে একটা কাট অফ দেবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটা কাট অফ যেতে পারে। কারণ মেনলি দুটো ফ্যাক্টর এখন আমার মাথায় যেটা এসছে, একটা হচ্ছে সিট বাড়ার ব্যাপারটা রয়েছে এবং আরেকটা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জডের যে সিটগুলো রয়েছে সেটা কিন্তু এবছর বেশি পরিমাণে ট্রান্সফার হতে যাচ্ছে এবং প্রায় 50 থেকে 60টা সিট বাড়ছে। সেটা কিভাবে বাড়ছে এবং কত ক্যাটাগরিতে কতটা সিট এবারে এক্সট্রা বেড়ে যাচ্ছে, যার ফলে কাট অফ কতটা নিচে নামতে পারে সেই ব্যাপারটাও ভিডিওর শেষে অবশ্যই আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো সিট বাড়ার ব্যাপারটা তো আগেই বলেছি আমি, প্রায় 1000 খানিক সিট বাড়তে চলেছে এবারে, যেটা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, যেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো যে 850 সিট বাড়ছে বা বেড়েছে সেটার থেকেও আরও 150টা গভর্নমেন্ট কলেজে সিট বাড়ছে এক্সট্রা। এই 150টা সিট কোনটা না, বর্ধমান মেডিকেল কলেজ সহ আরও দুটো কলেজ, মোট 3টে কলেজের 50টা করে আরও 150টা এক্সট্রা, এরকম 1000 খানিক সিট বাড়তে যাচ্ছে। কারণ নিট নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন আন্দোলনের যে চাপে আছে, এটা বাড়াতে আমার মনে হচ্ছে বাধ্য হবে তারা, যদিও এবারে হয়তো না বাড়াতে চাইতো, ফার্স্ট বা সেকেন্ড থার্ড রাউন্ডের মধ্যেই কিন্তু এটা বাড়াবে বলে আমার মনে হচ্ছে। তাহলে কাট অফ আমি যেটা দিচ্ছি আজকে তার থেকেও নিচে নামতে পারে। এবার ফিজিক্যালি চ্যালেঞ্জডের যে সিট ট্রান্সফারটা সেটা কিন্তু একটু শেষে আলোচনা করব। আগে আমরা কলেজ ওয়াইজ কত অল ইন্ডিয়া র্যাঙ্কে পাবে সেটা দেখে নিই, তারপর আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জের সিট বাড়ার ব্যাপারটা নিয়ে বলবো। তো দেখো এই যে আমি কাট অফটা দিচ্ছি এটা কিন্তু একদম লাস্ট রাউন্ড পর্যন্ত কাট অফ। যেমন কিছু কলকাতার মেডিকেল কলেজগুলোতে টপ মেডিকেল কলেজ, সেগুলো রাউন্ড 3 পর্যন্ত যায়, তারপরে আর যায় না। বাকি সমস্ত কলেজ কিন্তু একদম স্ট্রে ভ্যাকেন্সি পর্যন্ত কতটা কাট অফ যেতে পারে সেই কাট অফটা দেওয়া আছে এবং এটা অল ইন্ডিয়া র্যাঙ্কের উপর কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এই দেখো কলকাতা মেডিকেল কলেজ যেটা হচ্ছে জেনারেলদের 8000 থেকে 11000 পর্যন্ত যেতে পারে, ওবিসির ক্ষেত্রে 10 থেকে 12000, ইডব্লিউএসের ক্ষেত্রে 28 থেকে 35,000, এসসির ক্ষেত্রে 45 থেকে 60,000 এবং এসটির ক্ষেত্রে 90 থেকে 1,30,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে এরকম। এবার এসএসকেএমে দেখো 10 থেকে 13,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে, 12 থেকে 14,000 ওবিসি, ডিডব্লিউএসের ক্ষেত্রে 35 থেকে 42,000, এসসির ক্ষেত্রে 60 থেকে 75,000, এসটির ক্ষেত্রে 130 থেকে 170,000 বা 1,70,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা 130কে মানে 1,30,000 আর 170কে মানে 1,70,000 এরকম ব্যাপারটা ধরবে। এনআরএসের ক্ষেত্রে দেখো 12 থেকে 15,000 মতো জেনারেল, ওবিসির ক্ষেত্রে 14 থেকে 16,000, ইডব্লিউএসের ক্ষেত্রে 42 থেকে 50,000, তারপরে দেখো এসসির ক্ষেত্রে 75 থেকে 90,000 এবং এসটির ক্ষেত্রে 170 থেকে 2,10,000 মতো যাওয়ার সম্ভাবনা। সিএনএমসিতে দেখো 16 থেকে 19,000 জেনারেল ক্ষেত্রে যাবে এবং ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটির ক্ষেত্রে দেখো 2,50,000 থেকে 2,90,000 মতো যাবে। সাগর দত্ত তারপরে এরকম, এটাও ভালো কাট অফ যায়, প্রায় 90 থেকে 19 থেকে 22,000 মতো যাবে। ওবিসির ক্ষেত্রে 20 থেকে 22,000 মতো যাবে। এই ওবিসি এবং ইউআর মোটামুটি একই রকম যায় এবং এবারে তো যেহেতু এই ব্যাপারটা রয়েছে ওবিসি 5-7% যদি হয় তাহলে কিন্তু এই কাট অফটা হওয়ার, ওবিসি এ বি হলে কিন্তু কাট অফটা একটু চেঞ্জ হবে। বারওয়ান মেডিকেল কলেজে দেখো 21 থেকে 24,000, ওবিসির ক্ষেত্রে 22 থেকে 24,000, ইডব্লিউএসের ক্ষেত্রে 74 থেকে 80,000, এসসির ক্ষেত্রে 130 থেকে 140,000, এসটির ক্ষেত্রে 3,30,000 থেকে 3,60,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইএসআই জোকা হচ্ছে 23 থেকে 26,000 আর ওবিসির ক্ষেত্রে হচ্ছে 24 থেকে 26,000, ইডব্লিউএসের ক্ষেত্রে 80 থেকে 86,000 মতো যাবে এবং 1,40,000 থেকে 1,45,000, 3,60,000 থেকে 3,90,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে এসটিতে। বাঁকুড়া মেডিকেল কলেজে 25 থেকে 28,000, তারপরে ওবিসি 26 থেকে 28,000 এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 86 থেকে 92,000, এসসির ক্ষেত্রে 1,45,000 থেকে 1,50,000 বা এসটির ক্ষেত্রে
3,90,000 থেকে 4,20,000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরের 3টেকে আমি একটা ক্যাটাগরিতে রেখেছি, মোটামুটি এদের কাট অফগুলো তোমরা বুঝতে পারছো এইরকমভাবেই যাবে। মোটামুটি বারাসত, জেএনএম এবং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। বারাসতে 27 থেকে 30,000 জেনারেলে যাবে, জেএনএম কল্যাণীতে যাবে 29 থেকে 32,000 মতো, এবং নর্থ বেঙ্গল থেকে 31 থেকে 34,000। নর্থ বেঙ্গলে কিন্তু ভালো কলেজ এবং সেখানে একটা ডিমান্ড রয়েছে, তাই এরকম কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে 33 থেকে 36,000 মতো যাওয়ার সম্ভাবনা, ওবিসির ক্ষেত্রে 34 থেকে 36,000 যাওয়ার সম্ভাবনা, ইডব্লিউএসের ক্ষেত্রে 108 থেকে 112, এবং এসসির ক্ষেত্রে 1,65,000 থেকে 1,68,000, এসটির ক্ষেত্রে 4,80,000 থেকে 5,00,000 পর্যন্ত যাবে। মিদনাপুর কলেজ দক্ষিণবঙ্গের মধ্যে খুব ভালো নামকরা পুরনো কলেজ, 34 থেকে 37,000, এবং অনেকগুলো কলকাতা মেডিকেল কলেজের সাথে টেক্কা দেওয়ার মতো আছে, তাই তারা যাও দক্ষিণবঙ্গে তারা বলবো আমি মিদনাপুর কলেজটাকে চয়েস করার জন্য। 35 থেকে 37,000 ওবিসির ক্ষেত্রে যাবে, এবং ইডব্লিউএসের ক্ষেত্রে 1,12,000 থেকে 1,16,000, এসসির ক্ষেত্রে 1,68,000 থেকে 1,70,000, এবং এসটির ক্ষেত্রে 5,00,000 থেকে 5,20,000। মুর্শিদাবাদ কলেজে জেনারেলদের 36 থেকে 39,000 ক্ষেত্রে যাবে, এবং বাকি ক্যাটাগরিগুলো তোমরা দেখতেই পাচ্ছ। মালদা কলেজের ক্ষেত্রে সেমনি 37 থেকে 40,000 যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটা রয়েছে। তারপরে মালদার পরে রয়েছে আরামবাগ, স্পেলিংটা এআই একটু ভুল করে দিয়েছে, যার ফলে 39 থেকে 42,000 মতো, এবং ওবিসি থেকে 43,000 ওবিসি যাবে, এবং ইডব্লিউএস 1,22,000 থেকে 1,25,000, এবং এসটির ক্ষেত্রে 5,45,000 থেকে 5,55,000 মতো যাবে। উলবেড়িয়াতে 40 থেকে 43,000, এবং ওবিসির ক্ষেত্রে 43 থেকে 44,000। এটা হবে তাম্রলিপ্ত, এটা একটু স্পেলিংটা ভুল আছে, 41 থেকে 44,000 মতো জেনারেল যাবে, এবং রামপুরহাট যাবে 42 থেকে 46,000 মতো, এবং 45 থেকে 47 ওবিসি। আর ইডব্লিউএস 1,29,000 থেকে 1,32,000, এসসির ক্ষেত্রে যাবে 1,78,000 থেকে 80,000, এবং এসটির ক্ষেত্রে 5,75,000 থেকে 5,86,000 মতো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখো লাস্টের দিকে যে কলেজগুলোতে যায়, এগুলোতে কাট অফ কিন্তু অনেকটা বেশ নিচে নামে। পুরুলিয়াতে দেখো 45 থেকে 48,000 মতো যাওয়ার জেনারেলদের ক্ষেত্রে যাবে, ওবিসির ক্ষেত্রে দেখতেই পাচ্ছ, ইডব্লিউএসের ক্ষেত্রে এইরকম, এসসির ক্ষেত্রে এবং এসটির ক্ষেত্রে। ভিডিওটা যাতে লেন্দি না হয় আমি একটু তাড়াতাড়ি বলাচ্ছি। রায়গঞ্জেরও মোটামুটি এরকম যায়, 48 থেকে 49,000 এরকম যাওয়ার সম্ভাবনা আছে। যদি আরও যে 150টা সিট গভর্নমেন্ট সিট বাড়বে বলা হচ্ছে, সেই সিটটা যদি বাড়ে এটাতে কিন্তু আরও নিচে নামবে। আর কুচবিহারের ক্ষেত্রে দেখো 49 থেকে 50,000 মতো যাওয়ার সম্ভাবনা আছে। ঝাড়গ্রামে জেনারেল 50 থেকে 52,000, জলপাইগুড়িতে মোটামুটি শেষের দিকেই থাকে, এরকমই কাট অফ যায়, 51 থেকে 53,000 এবছর যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসির ক্ষেত্রে 53 থেকে 55,000, এবং এসসির ক্ষেত্রে ইডব্লিউএসের ক্ষেত্রে 1,35,000 থেকে 1,36,000, এসসির ক্ষেত্রে 1,84,000 থেকে 1,88,000, 1,90,000 পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এসটির ক্ষেত্রে কিন্তু সেটা 6,80,000 থেকে 7,10,000 দিয়েছে, আমি 7,15,000 পর্যন্ত যেতে পারে, যদি এই সিটটা বেড়ে যায় 7,15,000 পর্যন্ত যাবে। এবার একটু ইন জেনারেল সমস্ত কাট অফ, এই যে কাট অফটা দিচ্ছি এটা কিন্তু একদম লাস্ট রাউন্ড পর্যন্ত, স্টে ভ্যাকেন্সি পর্যন্ত এই কাট অফটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে তুমি তোমার জেনারেলদের ক্ষেত্রে 52 থেকে 54,000 মতো যাওয়ার সম্ভাবনা। এখানে আমি 53,000 দিলাম, কিন্তু এখানে বললাম 54,000, কেন? যদি সিটটা বাড়ে তাহলে আরও একটু কমবে, এবং মার্কস যাবে 533 থেকে 530 মতো এরকম না মার্কস যাওয়ার সম্ভাবনা। এই মার্কসটার সাথে র্যাঙ্কটার একটু এদিক সেদিক হতে পারে। ওবিসির ক্ষেত্রে 53 থেকে 56,000 যাবে, এবং সেটা 532 থেকে 529 যারা স্কোর করেছো তারা মোটামুটি সেফ জোনে আছো বলে ভেবে নিতে পারো। ইডব্লিউএসের ক্ষেত্রে 136-এর মধ্যে রয়েছে, 1,36,000-এর মধ্যে যাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে, তোমরা পাচ্ছ একটা মেডিকেল কলেজ, বা 470 থেকে 475 মধ্যে পেয়েছো যারা, তারা একটা পাচ্ছ। এবং এসসির ক্ষেত্রে 1,88,000-এর মধ্যে যারা র্যাঙ্ক করেছে অল ইন্ডিয়াতে, তারা একটা এসসিতে সেফ জোনে রয়েছে, এবং 440 থেকে 435-এর মধ্যে মোটামুটি এই স্কোরটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এসটির ক্ষেত্রে 7,15,000, যেটা বললাম 7,15,000 পর্যন্ত সেফ জোনে আছো, বা 270 থেকে 260 মতো যারা স্কোর করেছো একটা সেফ জোনে রয়েছে। এরা তোমরা অবশ্যই কিন্তু এরকম একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাবে। এগুলো সব গভর্নমেন্ট মেডিকেল কলেজ কথা বললাম, প্রাইভেট মেডিকেল কলেজগুলো পরের ভিডিওতে আসছে। এবার যে কথাটা বলছিলাম যে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে তাদের ক্ষেত্রে এবারে কিন্তু
বেশি পরিমাণে কিন্তু ট্রান্সফার হবে, কারণ প্রতি বছর প্রায় 35-30-35টা মতো হতো, কিন্তু এবারে যেহেতু কোয়ালিফাইং স্কোরটা অনেকটা বেড়ে গেছে, প্রায় 50-60 নাম্বার বেড়ে গেছে, সেই 50-60 নাম্বারটা অনেকে কিন্তু পাবে না, যার ফলে সেই ফিজিক্যালি চ্যালেঞ্জের সিটটা কিন্তু সেই জেনারেল, যেমন ইউআরের পিএইচ যতগুলো সিট থাকবে সেটা কিন্তু ইউআরএ ট্রান্সফার হবে, ওবিসির ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের সিট যতটা থাকবে সেটা ওবিসিতে হবে, প্রত্যেকটা ক্যাটাগরিতে সেই ক্যাটাগরিতেই কিন্তু ট্রান্সফার হবে। তো সেইটা জেনারেলদের ক্ষেত্রে কত হতে পারে এবারে কমপক্ষে 16 থেকে 17টা কিন্তু সিট বাড়বে। এই 16 থেকে 17টা যদি বাড়ে, প্রায় 35টা করে বাড়ে, আর 17টা যদি হয় প্রায় 52টা সিট কিন্তু বেড়ে যাচ্ছে জেনারেলে। এই এক্সট্রা 52টার জন্য কিন্তু তোমার র্যাঙ্ক কিন্তু 900 থেকে 1000 র্যাঙ্ক পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ 1000 র্যাঙ্ক পর্যন্ত নিচে নেমে যেতে পারে কাট অফটা। এটা কিন্তু তোমাকে মাথায় খেয়াল রেখে কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করতে হবে। তাই যারা বর্ডার লাইনে আছো, ভাবছো পাবে কিনা, তোমাদের জন্য কিন্তু এটা একটা ভালো খবর। ওবিসির ক্ষেত্রেও তেমনি প্রায় 12-13টা মতো বাড়ার সম্ভাবনা রয়েছে এবারে, এবং এসসির ক্ষেত্রেও প্রায় 13 থেকে 14টা বাড়ার সম্ভাবনা রয়েছে। ইডব্লিউএসের ক্ষেত্রে বেশি বাড়বে না, কারণ ইডব্লিউএসের ক্ষেত্রে ওই 2 থেকে 3টা বাড়বে, বেশি বাড়ে না ইডব্লিউএসের ক্ষেত্রে। সিট বাড়ার কিন্তু ভালো প্রবণতা, তাই এদের কাট অফটা কিন্তু আরও একটু নিচে নামতে পারে।